পাল্টা প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বক্তব্য যিনি রেখেছেন তাকে। তার মানে তৃণমূল কংগ্রেস কি বাবরি মসজিদ তৈরির সমর্থনে? আজকে তো পুলিশের অ্যাক্টিভিটি দেখে আমাদের তাই মনে হয়েছে বাবরি মসজিদ তৈরিকে ইট বয়ে নেওয়ার জন্য পারলে তো পুলিশও মনে হয় মাথায় করে ইট নিয়ে যেত, যা অবস্থা আমরা দেখলাম। এই ধরনের হিন্দুদের প্রোগ্রামের ক্ষেত্রে বা হিন্দুদের ধর্মীয় যখন কোনো ঘটনা ঘটে বা কোনো কার্যক্রমে তখন তো আমরা দেখতে পাই না পুলিশের, তখন তো বরঞ্চ অসহযোগিতা দেখতে পাই। এখানে রাম পুজো করা যাবে না, আমি এখনই বলে দিচ্ছি, থানার আইসি চিৎকার করছে, বটগাছতলায় ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এখন আপনারা পাবেন। এ তো অদ্ভুত ব্যাপার। হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি এখানে? আমার বক্তব্য, আপনি মসজিদ তৈরি করবেন 100 বার করুন, কেউ মানা করছে না। আপনার জায়গায় আপনি মসজিদ তৈরি করবেন না কি করবেন আপনার ব্যাপার, কিন্তু বক্তব্য হচ্ছে বাবরি নামটা কেন আসবে? বাবর কি ভারতবর্ষের লোক ছিল? তাশখন্দ থেকে এসেছিল। সে কাদেরকে মারেনি? হিন্দুদেরকেও মেরেছে, মুসলমানদেরকেও মেরেছে। তৎকালীন যারা ভারতবর্ষের মুসলমান ছিল, ইব্রাহিম লোদিকে মেরেছে। ইব্রাহিম লোদি কি হিন্দু ছিল? আজকে যারা বাবরকে সামনে রেখে, যারা এই ধরনের নামকে রেখে এই কাজ করছে, বাংলার মানুষ আশা করি তাদের সাথ দেবে না এবং বাংলার মানুষ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। গীতা পাঠের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। গীতা একটি শাশ্বত গ্রন্থ। পৃথিবীতে যখন রিলিজিয়ান বলতে কিছু ছিল না, সেই সময় এই গীতার রচনা হয়, যখন ইসলাম খ্রিস্টানিটি থেকে শুরু করে কোনো ধর্মই ছিল না, রিলিজিয়ান ছিল না, ধর্ম বলা ভুল হবে, রিলিজিয়ান ছিল না, অর্থাৎ সেমিটিক রিলিজিয়ান ছিল না। তো গীতা ভারতবর্ষের নয়, পৃথিবীর শাশ্বত ধরোহর, এবং সেই গীতা মানুষকে বাঁচতে শেখায়, কিভাবে বাঁচতে হয়। এটা হচ্ছে একটা কোড বা সফটওয়্যার বলতে পারেন, যেভাবে মানুষ বাঁচতে পারে সেটাকে মেনটেন করে বা সেটাকে এবার মতুয়াদের হাত ছাড়া কি ভোট ব্যাংকে প্রভাব পড়বে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর সাথে বাংলার মানুষ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের জোরে টিকে আছে। পুলিশ যদি একটু সরে যায় না, মুখ্যমন্ত্রী ধপাস করে পড়ে যাবে। মুখ্যমন্ত্রী যে পা ভেঙে গেছিল, পা ভাঙার নাটক করেছিলেন, যাই হোক, যেটাই ধরেন নেই, অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী দুটো পাই এই মুহূর্তে ভাঙা রাজনৈতিকভাবে। দুই হাত দিয়ে পুলিশের ঘাড়ে হাত দিয়ে টিকে আছে। পুলিশ যদি একটু সরে যায়, বাদিক ডানদিক হয়ে যায়, ব্যাস মুখ্যমন্ত্রী ধপাস। ধন্যবাদ। আপনারা অ্যালার্জি কেন? অনেকের বেগুনি অ্যালার্জি থাকে, কারো ডিমে অ্যালার্জি থাকে, কারো ডাস্ট অ্যালার্জি থাকে। ওনার সনাতন ধর্মে অ্যালার্জি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ব্লাড টেস্ট করলে বোঝা যাবে। ব্লাড টেস্টে অ্যালার্জি ধরা পড়ে। কারণ বলা হলো যে এফআইআর এর বিভিন্ন জায়গায় বলছে এখনো পর্যন্ত 800-র বেশি মানুষ বাংলাদেশে বন্দী রয়েছে, যাদেরকে পুশব্যাক করা হয়েছে, তাদের কি হবে? দেখুন, আমার যেটা মনে হয়, সোনালী খাতুনকে দিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস নাচানাচি করছে, আগামী দিনে সোনালী খাতুনকে হয়তো তৃণমূল কংগ্রেস প্রার্থীও করবে। তার যা ইচ্ছে করুন। প্রথম কথা হচ্ছে, এই যে রায়টা হয়েছে, এই রায়টা কিন্তু আগামী দিনে প্রশ্নের মুখে পড়বে। তার কারণ হচ্ছে, এই রায়টা বা এই মামলাটা তথ্য গোপন করে কলকাতা হাইকোর্টে করা হয়েছে। তথ্য গোপন করে কেন করা হয়েছে? কারণ এই সেম কেস দিল্লি হাইকোর্টে করা হয়েছিল। দিল্লি হাইকোর্টে থাকা অবস্থায়, সেই অবস্থায় কলকাতা হাইকোর্ট এই মামলা শুনতে পারে কি পারে না, এই বিষয়ে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ, আমি আইন বিশেষজ্ঞ নই, কিন্তু আমি কয়েকজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা করলাম, তারা বললেন যে কলকাতা হাইকোর্টের মেনটেনেন্স নেই। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। যারা রায় দিয়েছেন তাদের নাম এবং তাদের বাড়ির লোকজন কে কি রাজনৈতিক দল করতেন একটু খোঁজ নিন, তাহলে যদি একটা দুটো ভুল হয়ে থাকে ভারত সরকার তাকে ফিরিয়ে আনবে, যদি সেরকম ভুল হয়ে থাকে। কিন্তু এখনো মনে রাখবেন, দিল্লিতে বা সুপ্রিম কোর্টে যে এসএলপিটা ছিল, সেই এসএলপি কিন্তু এখন রিজেক্টেড হয়নি। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট বলেছে, যেহেতু গর্ভবতী মহিলা, তাকে ফিরিয়ে নেওয়া, এটাই বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখনো এসএলপি কিন্তু রিজেক্টেড হয়নি। এসআইআর এর ক্ষেত্রে বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, ইলেকশন কমিশন বলছে বহু জায়গায় অবৈধ কাজ করা হয়েছে, গরমিল করা হয়েছে, স্ট্রিক্ট অ্যাকশন হবে জানালো ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্ব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমি চাইবো যে, দেখুন, আমি রাজনৈতিক একজন কার্যকর্তা বা কর্মী হিসেবে আমি চাইবো ইলেকশন কমিশন যেন একটি পরিশুদ্ধ বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে বাংলাকে দিই। সেটা ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি না। আমাদের রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনকে সহযোগিতা করা। তার জন্য ইলেকশন কমিশন কড়া দাওয়াই দেবে না হালকা দাওয়াই দেবে, বড় দাগের দেবে না ছোট দাগের দেবে, হোমিওপ্যাথি দেবে না অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক দেবে, তাদের ব্যাপার। তারা কাকে ইঞ্জেকশন দেবে তাদের ব্যাপার। আমাদের কোনো অসুবিধা নেই, যাকে যাদের আর দিই। তৃণমূল বলছে মসজিদ